হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করব মিল্ক পুডিং। আর সামনে তো আসছে কুরবানি ঈদ। এই সময় আমাদের বাসায় অনেক অনেক মেহমান আসে। আর মেহমানের টেবিলে যদি এরকম একটা মিল্ক পুডিং রাখা যায় তাহলে টেবিলটা কিন্তু একদম অসাধারণ হয়ে যায়। যাই হোক, এই মিল্ক পুডিং বানানো খুবই সহজ আর মাত্র 3টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলা যায়। মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমার লাগবে আগার আগার পাউডার। তো এখানে আগার আগার পাউডার নিয়েছি 1 টিস্পুন। আর এই আগার আগার পাউডারটা আমি হাফ কাপ পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিব। আর পানিটা নিয়েছি একদমই ঠান্ডা, যে নর্মাল পানি আছে সেই পানি। এখন আমি দুধটা রেডি করব। আর দুধ নিয়েছি আমি এখানে 3 কাপ পরিমাণ। আরও দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমার মিষ্টির টেস্ট অনুযায়ী হাফ কাপ পরিমাণ চিনি এনাফ 3 কাপ দুধের জন্য। কারোর টেস্ট অনুযায়ী বেশি বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি, চাইলে গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করা যায়। গুঁড়া দুধটাকে পানির সাথে মিশিয়ে নিলেই হবে। দুধে একটা বলক চলে এসেছে আর দুধটাকে জাল দিয়ে ঘন করার দরকার নেই। এখন দিয়ে দিব আগার আগার মিশ্রণটা। আগার আগার মিশ্রণটা দুধের সাথে মিশানোর আগে চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তো অল্প অল্প করে দুধের সাথে আগার আগার মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি আর একটা হ্যান্ড উইক্স দিয়েও নেড়ে দিচ্ছি, যেন দুধে আগার আগার পাউডারটা দেওয়ার পরে কোনো দলা পেকে না যায়। আর দুধের মধ্যে আগার আগার পাউডারটা দেওয়ার কারণে পুডিংটা জমতে সাহায্য করে। আর এই আগার আগার পাউডার যে কোনো গ্রোসারি শপে বা সুপার শপগুলিতে খুব ইজিলি পাওয়া যায় বা অ্যামাজন থেকেও অর্ডার করা যায়। আগার আগার পাউডারটা দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। যখন একটা বলক চলে আসবে তখন আমি উঠিয়ে নিব। তো এখানে দুধটা রেডি। এখন যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে আমি গরম গরম অবস্থায় দুধটা ঢেলে নিচ্ছি। আর আগার আগার পাউডার দেওয়ার কারণে যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা জমে যাবে। তো এখানে দুধটা ঠান্ডা হয়ে গেছে আর পুডিংটাও একদম শক্ত হয়ে গেছে। আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর পুডিংটা আমি প্রায় 2-2.5 ঘন্টার মতো একদম রেখে দিয়েছিলাম যেন পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়। আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু পুডিংটাও খুব ভালোভাবে জমে যাবে। তো এখানে পুডিংটা একদমই রেডি। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। এখন আমি আরও নিয়েছি 1 টিস্পুন আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা আমি 4 চামচ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি আর হাফ কাপ পরিমাণ চিনি। আরও দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু অপেক্ষা করছি একটা বলক আসার জন্য। হোয়াইট কালার পুডিংয়ের উপরে একটা রেড কালারের লেয়ার দিব, তার জন্য এখানে আমি রেড কালার একটা জেলি বানিয়ে নিব। আর যেহেতু পুডিংটা একদমই সাদা তার জন্য লাল কালারের একটা লেয়ার দিলেই দেখতে খুব ভালো লাগবে। তো পানিটা যখন একটা বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারের মিশ্রণটা। আর মিশ্রণটা দেওয়ার আগে আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর চিনি আর পানির যে শিরাটা আছে এটা কিন্তু জাল দিয়ে একদম ঘন করা যাবে না, যেহেতু আগার আগার পাউডার দেবো ঘন জিনিস হলে এটা জমতে একটু অসুবিধা হয়। তো আগার আগার পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা দেওয়ার পর পানিতে একটা বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করছি, চাইলে অরেঞ্জ কালারও দেওয়া যায়। আর এই পুডিংয়ের এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট, এটা দিলে দেখতে খুবই ভালো লাগে। তো এখানে রেড কালারটা দেওয়ার পর একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই পুডিংটা বানানোর পরে যখন ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে সেট হয়ে যাবে তখনই কিন্তু এই রেড কালারের জেলিটা বানাতে হবে। যাই হোক, এখন পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই পুডিংয়ের চারপাশটা আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আর পুডিংটা যখন নাইফ দিয়ে কাটি তখন একটু গ্যাপ রেখে তারপর পুডিংটা কেটেছিলাম। তো এখন পুডিংয়ের চারপাশটা কেটে নিয়েছি, এখন ফ্লিপ করে নিব। আর এই যে দুধের পুডিংটা কি সুন্দর একটা বারের মতো তৈরি হয়েছে। যে পাত্রে আমি দুধের পুডিংটা তৈরি করেছিলাম সেই পাত্রটা আবারও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দিচ্ছি রেড কালারের সেই জেলিটা। আর এই জেলিটা কিন্তু গরম গরম অবস্থায় দিতে হবে। রেড কালারের শিরাটা অর্ধেকটা ঢালার পর পাত্রে এখন দিয়ে দিচ্ছি পুডিংটা। পুডিংটা বাটির মধ্যে রাখার পরে এখন উপর দিয়ে আরও দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা শিরা। আর চারদিক নেড়ে চেড়ে খুব ভালো করে সমান করে দিচ্ছি যেন পুডিংটা শিরাটা খুব ভালো করে কভার করে নেয়। আর এই শিরাটা কিন্তু পুডিংয়ের উপরে একদম গরম গরম অবস্থায় ঢালতে হবে। তো আমি আবারও অপেক্ষা করব এই পুডিংটা যেন একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যায়।
যখনই পুডিংটা ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। কিন্তু আমি আবারও 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবো যেন এটা ভালোভাবে সেট হয়, কোনো জায়গায় যেন নরম না থাকে। তো আমি 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এই যে পুডিংটা একদমই রেডি। আর পুডিংটা কাটার আগে আমি 4-5টা হাত দিয়ে একটু আলগা করে নিচ্ছিলাম যেন খুব ইজিলি পুডিংটা বের হয়ে যায়। আর এই পুডিংটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। আর যেহেতু এটা ডেজার্ট আইটেম, ঠান্ডা সার্ভ করলেই খেতেও ভীষণ মজা হয়। এরকম একটা সুন্দর ডেজার্ট আইটেম প্রিয়জনদের জন্য কিন্তু ঈদে করাই যায়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।